আমাদের দেশীয় সিনেমাতে একটা কমন প্রবলেম কি জানেন? স্টোরি টেলিং অনেক দুর্বল হয়। আর বর্তমান সময়টাতে আমাদের অডিয়েন্স অনেক ইন্টেলেকচুয়াল এবং আমাদের দেশের অডিয়েন্সরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের আলাদা আলাদা ইন্ডাস্ট্রির কন্টেন্ট দেখে, আর তাই সেই হিসেবে আমাদের পারসেপশনও কিন্তু বদলে গেছে। কিন্তু কেন জানি না আমাদের বাংলাদেশের কিছু ফিল্ম মেকাররা এখনো সেই 90 দশকেই আটকে আছে। কি বলতে চাও সরাসরি বলো। আসলে বলতে চাই চাচা, মাঝে মধ্যে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এমন কিছু সিনেমার ট্রেইলার মুক্তি পাই যেটা আসলেই হতাশাজনক। অন্তত 2026 সালে এসে এই রকমটা আশা তো করি না। তাতে আমার বাল ছেঁড়া গেল। ওকে, তো গত 2 দিন আগে একটা সিনেমার ট্রেইলার মুক্তি পাই যেটার নাম সর্দার বাড়ির খেলা, স্টারিং শাকিব খানের বউ, কি বললি তুই? শবনম বুবলি এবং জিয়াউল রোশন। তো কেমন ছিল সর্দার বাড়ির খেলা, এটা নিয়েই কথা বলবো, তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, সর্দার বাড়ির খেলার স্টোরি মূলত গ্রাম ভিত্তিক অ্যান্ড আই থিঙ্ক এটা 90 দশকের উপর সেট করা হয়েছে। প্রমাণ দাও। প্রমাণ হচ্ছে এটা, রোশনের পিছে আমরা একটা রেডিও দেখতে পাই। আর এই সিনেমার স্টোরিতে মূলত গ্রামের ঐতিহাসিক লাঠি খেলা, গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য, কুসংস্কার এবং একটা সাইকো ক্যারেক্টারের কম্বিনেশন, এই সবগুলো মিলিয়ে এই সিনেমার স্টোরি। তো শবনম বুবলি এবং রোশন ছাড়াও এই সিনেমাতে রয়েছে শহীদুজ্জামান সেলিম এবং আজাদ আবুল কালামের মতো অভিনেতা। পার্সোনালি এই ভিলেনকে দেখে আগের কিছু সিনেমার কথা আমার মনে পড়ে গেল। মানে আগের কিছু সিনেমাতে গ্রামের কিছু অসাধু বা লুইসা ভিলেন থাকতো না, এই যেমন ধরেন নাসির খান, হুমায়ুন ফরিদি অথবা এটিএম শামসুজ্জামান। যাই হোক, আর আমি যদি এই ট্রেইলারের পজিটিভ দিক নিয়ে কথা বলি তাহলে একটা জিনিসই আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে শবনম বুবলির অ্যাক্টিং। বুবলির অ্যাক্টিং স্কিল ভালো, এটা তো সে অনেক সিনেমাতেই প্রমাণ করেছে। আর সমসাময়িক চরিত্রে বুবলি একদমই মিশে গেছে। তবে হ্যাঁ, এই সিনেমাতে তার সহ অভিনেতা জিয়াউল রোশনকে তার সঙ্গে মানালেও কেন জানি কিছু একটা মিসিং মনে হয়। আর জিয়াউল রোশনের ডায়লগ ডেলিভারির কোনো উন্নতি নেই। সত্যি বলতে লাঠিয়াল ক্যারেক্টারে রোশন একদমই বেমানান। এর আগে বাপ্পির এমন একটা ট্রেইলার আমি দেখেছিলাম যেটার নাম আমি ভুলে গেছি, আর এই ট্রেইলারে রোশনকে দেখে আমার সেটার কথাই মনে পড়ে গেল। আর পাশাপাশি এখানে সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং এর কথা আমি আর কি বলবো। বর্তমানে ইউটিউবে কিছু শর্ট ফিল্ম বা নাটকের সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং এটার থেকে ভালো হয়। হ্যাঁ, মানতে কষ্ট হলেও মানতে হবে, এটার থেকে ভালো হয়। দেখুন, একটা 90 দশকের থিমের উপর নির্মিত কোনো সিনেমার কালার গ্রেডিং যদি এমন হয় তাহলে তো অডিয়েন্স সেটা খাবে না, তাই না? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। যাই হোক, তো সব মিলিয়ে একটা কথাই বলা যায়, এই সিনেমার স্টোরি 90 দশকের গ্রাম ভিত্তিক। তবে বর্তমান সময়টাতে বাংলাদেশি অডিয়েন্স এই গল্প খাবে কিনা এটা নিয়ে আমার অনেকটাই সন্দেহ আছে। আর আই থিঙ্ক রোশনের আলাদা কোনো ফ্যান বেজ না থাকাই এটা ফ্লপ হতে পারে। বাকি আপনি যদি ট্রেইলার দেখে থাকেন তাহলে আপনার কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।